হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে জেকবি ইটারেটিভ মেথড এবং হচ্ছে গস সাইডাল মেথডটা আছে। এই গস সাইডাল এবং জেকবি নিয়ে এর আগেও আমরা দুইটা ভিডিও আপলোড দিয়ে রাখছি আমাদের নিউমেরিক্যাল মেথডস এর যে প্লে লিস্টটা আছে সেখানে আপনারা অনেকে বলছেন যে জেকবি এবং গস সাইডালের হচ্ছে ইউজার ইনপুটটা কিভাবে নিব। আমরা জাস্ট সেই পার্টিকুলার পার্টটুকু নিয়ে আজকে আলোচনা করব। এর আগের যে কোডটা ছিল সেটা এই জাতীয় একটা কোড ছিল এবং সেখানে হচ্ছে আমরা কি করছিলাম, এখানে ডিফাইন করে রেখে আমরা জাস্ট হচ্ছে ইনপুট দিয়ে জাস্ট আউটপুটটা প্রিন্ট করছিলাম, যে ডিফাইন করে আমরা একটা সলিউশন, অর্থাৎ আমাদের আগের প্রোগ্রামটা শুরু হয়েছিল হচ্ছে এখান থেকে, অর্থাৎ এই যে এখানে যে দেখছেন যে ডিফাইন করা, এটা শুরু হয়েছে যে এই জায়গা থেকে ম্যাথের একটা স্টেপ, অর্থাৎ সেকেন্ড স্টেপ থেকে শুরু হয়েছে। কিন্তু ম্যাথের ফার্স্ট স্টেপে ছিল হচ্ছে আমাদের এইটা, যে কোনটা বড় কোনটা ছোট, এভাবে ডিফাইন করে মানে কম্পেয়ার করে হচ্ছে আমাদের সাজানো লাগতো, যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে, দেন হচ্ছে সেটা ডায়াগোনাল হবে কিনা, ডায়াগোনাল না হলে কি হবে, সে জাতীয় নিয়ে আমরা আগের ভিডিওতে কোনো কথা বলি নাই। আজকে আমরা করব কি, আজকে হচ্ছে জাস্ট হচ্ছে ইউজারের থেকে ইনপুট নিব, জেকবি এবং গস সাইডাল দুইটা একসাথেই দেখব। যে ইউজার হচ্ছে আমাকে ইনপুট দেবে যে এক্স এর সহগ কত, ওয়াই এর সহগ কত, জেড এর সহগ কত, এবং হচ্ছে সমানের ওই পাশে কি আছে, আমাদের কনস্ট্যান্টটা কি আছে, সেগুলো ইউজারের থেকে ইনপুট নিব। দেন হচ্ছে আমরা ফার্স্ট স্টেপে কম্পেয়ার করব, দেন সেকেন্ড স্টেপ আগের মতোই আমরা সেম ইউজ করব। অর্থাৎ জেকবি এবং গস সাইডালের ইউজার ইনপুট নিয়ে কথা বলবো, মূল কথা। ঠিক আছে, ওকে। তার আগে যারা আপনারা এখনো আগের ভিডিওতে দেখেন নাই, জেকবি এবং গস সাইডালের যে বিষয়ে আমরা যে ভিডিওটা আপলোড করে রাখছি, এখনো যারা দেখেন নাই তারা আমাদের চ্যানেলে অ্যালগো বাংলা 29 গিয়ে নিউমেরিক্যাল মেথডস এর যে প্লে লিস্টটা আছে সেখানে আপলোড দেওয়া আছে জেকবি এবং গস সাইডালের কিভাবে ডিফাইন করে, ফাংশন ডিফাইন করে রেখে আমরা সলিউশন করতে পারি, সেগুলো দেখে আসবেন। আমরা জাস্ট হচ্ছে আজকে ইনপুট নিয়ে কথা বলবো। ম্যাথ আশা করি আপনারা জানেন যে ম্যাথের প্রসেসটা কিভাবে আগাচ্ছে, জাস্ট আগের কোডটাকে একটু মডিফাই করব এবং ফার্স্ট স্টেপটা কমপ্লিট করব। ঠিক আছে, আচ্ছা আমরা আগের কোডে ফিরে যাই। আগের ভিডিওতে আমরা এই জাতীয় একটা কোড করছিলাম, এই কোডটা করছিলাম। আমরা জাস্ট হচ্ছে এখন ইউজার ইনপুট নিয়ে কাজ করব। আচ্ছা, আগের ভিডিওতে এটা ইনপুট নিয়েছিলাম, এটা আজকে ডিফাইন করে রাখতে পারি অথবা ইউজারের থেকে ইনপুট নিতে পারি, আপনার ইচ্ছা। এটা আমরা জাস্ট ডিফাইন করে রাখলাম। এটা কি, কেন আমরা ইনপুট নিয়েছিলাম সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম আগের ভিডিওতে, এগুলা ইনপুট নিয়েছিলাম। আচ্ছা, আমরা জাস্ট হচ্ছে আজকে ইউজার ইনপুট নিব। সে কারণে আমাদের হচ্ছে একটা ভেক্টর নিতে পারি, 3 সাইজের একটা ভেক্টর নিলাম, অর্থাৎ 3টা ভেক্টর আছে এখানে। ঠিক আছে, 3টা ভেক্টর, অর্থাৎ 2D ভেক্টর নিলাম আমরা, ভেক্টরের মধ্যে ভেক্টর। ঠিক আছে, ভেক্টরের মধ্যে ভেক্টর আছে, অর্থাৎ একটা ভেক্টরের মধ্যে আরো 3টা ভেক্টর আমাদের এখানে আছে। আমরা এটা ডিফাইন করে রাখলাম। এখন ইউজারের থেকে ইনপুট নিব, জাস্ট যেভাবে আমরা ইনপুট নিই। ওকে, এখানে যেহেতু 3 ডিফাইন করে রাখছি সেখানে 3, এবং ইউজারের থেকে কোনটা ইনপুট আমরা নিব। এ ইনপুট নিব অর্থাৎ এক্স এর সহগ, বি ইনপুট নিব এটা ওয়াই এর সহগ, সি ইনপুট নিব এটা জেড এর সহগ, এবং আমরা ইনপুট নিব ডি, যেটা সমানের ওই পাশে আছে। তাহলে এগুলো জাস্ট আমরা একটু ইনপুট নিয়ে নিই, এ বি সি এবং ডি ইনপুট নিয়ে নিলাম। এখন জাস্ট হচ্ছে আমরা এখানে যে কম্পেয়ারটা চলছিল যে কোনটা বড় হবে, কারণ হচ্ছে আমাদের কি জানি যে ফার্স্টে যে ইকুয়েশনটা থাকবে সেটার এক্স বড় হওয়া লাগবে। জেকবি এবং গস সাইডালের আমাদের যে শর্তটা দেওয়া ছিল, ফার্স্ট ইকুয়েশনে এক্স এর সহগটা বড় হওয়া লাগবে, সেকেন্ড ইকুয়েশনে ওয়াই এর সহগটা বড় হওয়া লাগবে, এবং থার্ড ইকুয়েশনে জেড এর সহগটা বড় হওয়া লাগবে। অর্থাৎ ডায়াগোনাল যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো অন্য সকল এলিমেন্ট থেকে বড় হওয়া লাগবে। এই যে ডায়াগোনাল ভাবে যে এলিমেন্ট গুলো থাকবে, দেখেন এখানে ডায়াগোনাল ভাবে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু অন্য এলিমেন্ট থেকে বড়। 15, 6 এবং এখানে 1 - 1 থেকে বড়, 6 এবং 2 এর থেকে 15 বড়, এখানে 1 এবং 1 এর থেকে 54 বড়। ডায়াগোনাল এলিমেন্ট গুলো বড় হওয়া লাগবে। এখন এটা আমরা কিভাবে একটু ম্যানেজ করব সেটাই হচ্ছে একটু দেখার বিষয়। এই কম্পেয়ারটা, এখানে যে কম্পেয়ারটা চলছে, এখানে যে কম্পেয়ারটা চলছে, এই কম্পেয়ারটা আমরা এখন কোডের মধ্যে চালাবো, যে এটা আমরা কিভাবে কম্পেয়ার করতে পারি। আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। এই কম্পেয়ারটা একটু চালাই, যে ইফ এ বেস অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স এর সহগটা কি ছিল এ, এটা যদি বড় হয় কোনটা থেকে, অ্যাবসলিউট ভ্যালু অফ বি প্লাস সি এর থেকে যদি বড় হয়, তাহলে এটা কোন ইকুয়েশনে আসবে? এক্স এর সহগ বড়, এটা কয় নাম্বার ইকুয়েশন? 1 নাম্বার ইকুয়েশন। তাহলে এটা ফার্স্ট যে ভেক্টরটা আছে সেটার মধ্যে আমরা পুশ ব্যাক করব।
ঠিক আছে, ফার্স্ট যে ভেক্টরটা ছিল সেটার মধ্যে আমরা a কে পুশ ব্যাক করলাম, দেন ভেক্টর 0 এর মধ্যে আবার b কে পুশ ব্যাক করব, পুশ ব্যাক b, পুশ ব্যাক b, এবং ভেক্টর 0 এর মধ্যে আমরা c কেও পুশ ব্যাক করব। সবগুলা যা আছে যেগুলা নিছি সবগুলা হচ্ছে 0তম যে ভেক্টরটা আছে সেটার মধ্যে আমরা পুশ ব্যাক করে দিতে পারি, পুশ ব্যাক d। ঠিক আছে, তাহলে এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ a যখন বড় হবে সেটা 1 নম্বর ইকুয়েশনে পুশ ব্যাক হবে সবগুলো। দেন সেম কাজটা আমরা দ্বিতীয় ইকুয়েশনের জন্য করব। তাহলে এখানে ইফ এর জায়গায় ইলস ইফ লাগাইতে পারি। আর দ্বিতীয় ইকুয়েশনে কোনটা বড় হবে আমরা জানি b বড় হবে, কোনটা থেকে a থেকে এবং c এর যোগফলের থেকে b বড় হবে। এটা দ্বিতীয় ইকুয়েশন কোন ইনডেক্সে পয়েন্ট করে আছে 1 1 1 1। ওকে, আমাদের কাজ শেষ। আমরা সেম জিনিসটা আবার কপি করে আবার পেস্ট করলাম, এবং তৃতীয় ইকুয়েশনে কোনটা বড় হবে আমাদের c বড় হবে। ঠিক আছে, তাহলে c যদি কোনটা যোগফলের থেকে বড় হবে a এবং b এর যোগফলের থেকে যদি বড় হয় তাহলে এটা আমাদের 3 নাম্বার যে ভেক্টরটা আছে সেটার মধ্যে পুশ ব্যাক হবে। ঠিক আছে, ওকে, আমাদের কাজ শেষ। হ্যাঁ, তাহলে এখানে x1 যে ইয়ারটা করছিলাম, x1 এর যে কাজটা করছিলাম, যে একটা ফাংশন কল দিচ্ছিলাম, ফাংশনটা ডিফাইন করা ছিল, সেখানে এই জাতীয় আমাদের কল হচ্ছিল। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা আমরা একটু এখানে করব, এগুলো অবশ্যই কেটে দেবো উপরে গুলো। আমরা x1, তাহলে প্রথমে কোনটা ছিল, প্রথমে ছিল 85টা কি, এটা d এর সহগ ছিল। তাহলে d এর সহগ আমাদের কত, ফার্স্ট ইকুয়েশনের d এর সহগ। ঠিক আছে, ফার্স্ট ইকুয়েশনের d এর ইনডেক্স কোনটা, এইটা। তাহলে d কোন ভেক্টরে আছে, 0তম ভেক্টরের 0 1 2 3 ইনডেক্সে আছে। তাহলে এটাই আমরা লিখব ভেক্টর 0তম ভেক্টরে কয়তম ইনডেক্স আছে, 3 নম্বর ইনডেক্সে আছে। মাইনাস দিয়ে আমরা কি লিখছিলাম y, অর্থাৎ y এর সহগ এবং y এর গুণফল লিখছিলাম। তাহলে y এর সহগ কোনটা, এই যে b মানে হচ্ছে y এর সহগ, তাহলে 0 1, 0তম ভেক্টরের 1তম ইনডেক্স, ভেক্টর অফ 0 1তম ইনডেক্স, এবং এটার সাথে আমরা কোনটা গুণ দিব, y0। ওকে, দেন মাইনাস, সবগুলো মাইনাস হবে, ওই পাশে যেহেতু যাচ্ছে সমান এই পাশে z। এখন z এর সহগ এবং z এর গুণ হবে। z এর সহগ কোনটা, c মানে কত, ভেক্টর 0 2, ভেক্টর অফ 0 এবং হচ্ছে 2, এটার সাথে গুণ হবে কোনটা, z0, এবং এটা ভাগ হচ্ছিল কোনটা দ্বারা, x এর সহগ দ্বারা ভাগ হচ্ছিল। x এর সহগ আমাদের কত, এই যে এটা x এর সহগ মানে ভেক্টর 0 1 0 0, ভেক্টর অর্থাৎ ডায়াগোনাল দ্বারা অলওয়েজ ভাগ হবে 0 0। তাহলে এখানে হচ্ছে আমাদের x এর ভ্যালুটা বের করা হয়ে গেছে। দেন সেম অ্যাজ, জাস্ট এটা কপি করে এটা নিচে বসায় দিলাম। এখানে আমরা কি বের করতে যাচ্ছি, y বের করতে যাচ্ছি। বললাম যে ডায়াগোনাল দ্বারা ভাগ হবে, যেহেতু y এর সহগ কত 1 1 এর মধ্যে আছে y এর সহগ, আর এখানে আমাদের কোনটা d মানে কোনটা 1 3, এই যে 1 এবং 3 তে আমাদের d আছে, যে এখানে d আছে। দেন আমাদের হচ্ছে x লাগবে এবং y লাগবে। তাহলে x কোথায় আছে, এখানে x আছে হচ্ছে ফার্স্টে, অর্থাৎ ভেক্টর 1 1 এ আছে হচ্ছে x, 1 1 এ না 1 0 তে, ভেক্টর 1 0 তে আছে হচ্ছে x, যেহেতু 0 বেস ইন্ডেক্সিং, তাহলে 1 0 তে আমাদের কি আছে, x আছে। তাহলে x দ্বারা গুণ দিলাম। দেন হচ্ছে আমাদের কি লাগবে, z লাগবে। তাহলে z কোথায় আছে, এই যেটাতে c তে, c কোথায় 1 2, 1 2 মানে হচ্ছে c, তাহলে হচ্ছে 1 2, এটাতে z আছে। ওকে, কাজ শেষ। দেন সেম কাজ আমরা এটার মধ্যে করতে পারি। এখানে হচ্ছে তাহলে কত হয়ে যাবে, এটা z1 হয়ে যাবে, এটা ভাগ যাবে ডায়াগোনাল, z এর ডায়াগোনাল কত 2 2। ঠিক আছে, ওকে, তাহলে z এর মধ্যে আমাদের কি কাজ হচ্ছিল, প্রথমে d টা লাগবে, d মানে কত, z এর d কোথায় 2 3 তে আমাদের d আছে 2 3। ওকে, দেন আমাদের বিয়োগ যাচ্ছিল কোথায়, কোনটা, x এবং y। তাহলে x এর সহগ কোনটা, x এর সহগ হচ্ছে এইটা 2 0, তাহলে x এর সহগ হচ্ছে 2 0, এবং y এর সহগ কোনটা, y এর সহগ হচ্ছে 2 1, তাহলে 2 এবং হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের তাহলে y এর সহগ। আমাদের কাজ শেষ। তাহলে আমরা এইগুলা লাইন, এই যেগুলো লাইনে মডিফাই করলাম সেগুলো ডিলিট করে দিই। ওকে, এগুলো মুছে ফেললাম, আমাদের কাজ শেষ। আর কোনো কাজ নাই, আমরা জাস্ট একটা ইনপুট নিতে পারি। আমাদের ইনপুট, এটা ইনপুট নিব, তাহলে এটা ইনপুট নিব, x এর সহগ কত, x এর সহগ হচ্ছে 27,
ওয়াই সহগ 6, জেড এর সহগ -1 আর ডি এর মান হচ্ছে 85। দেন পরেরটার ক্ষেত্রে 61527 মানে ক্যালকুলেটরে যেভাবে ইনপুট দিই আমরা, ঠিক আছে। 54110 আমাদের কাজ শেষ। আমরা এটা রান দিলাম, দেখি আমাদের আউটপুট কত আসে। ওকে ওকে, চলে আসছে আমাদের আউটপুট দেখাচ্ছে এক্স এর মান হচ্ছে 2.42603। এটার আমরা অনেকগুলো ইটারেশন হচ্ছে, এই যে 2.426। তারপরে ওয়াই এর মান কত আসছে 3.57, জেড এর মান কত 1.92। ওকে, আচ্ছা সেম কাজটা আমরা কি করব গস সাইডালের ক্ষেত্রে। গস সাইডালে কি হয়, জাস্ট আপডেটেড ভ্যালুটা ইউজ করে, যেটা বের করে ফেলছে তার আপডেট ভ্যালুটা ইউজ করবে জাস্ট। তাহলে আমাদের এই কোডটাও সিম্পল, যেহেতু গস সাইডাল এবং জ্যাকোবি সেম জিনিস, জাস্ট আপডেটেড ভ্যালু। যেহেতু x1 বের করে ফেলছি তাহলে এই জায়গায় আর x0 দিয়ে কাজ নেই, আমরা x1 দিলাম। x1 এবং y1 বের করে ফেলছি, সে কারণে জাস্ট হচ্ছে x1 এর জায়গায় x0 এর জায়গায় x1, y0 এর জায়গায় y1 দিয়ে দিলাম। ওকে, এটার ক্ষেত্রে রান করে দেখতে পারি। ওকে, সেম মান আসছে, কিন্তু হচ্ছে আমাদের ইটারেশন সংখ্যা একটু কম লাগছে, ঠিক আছে। আগে ইটারেশন 12টা মেবি লাগছিল, এখন 3টার মধ্যে হয়ে যাচ্ছে। আমরা এই ম্যাথের ক্ষেত্রে ইনপুট নিব। ওকে, এই ম্যাথের ইনপুট কত আছে, 2 আছে, -1 আছে, 0 আছে, 7 আছে। দেন সেকেন্ড লাইনে -1 2 -1 1, জাস্ট সহগগুলা ইনপুট নিচ্ছি, 0 -1 2 1। আমরা যদি রান দিই এটার অ্যান্সারের দিকে যাই। ওকে, এটার অ্যান্সার হচ্ছে এই যে এখানে দেখাচ্ছে, এই যে x1 এর মান কত 6, এই যে x এর মান কত আসছে 5.99 মানে 6, y এর মান কত আসছে 5, y এর মান 5 মানে হচ্ছে যে 4.995, z এর মান কত আসছে 3, এই যে 2.99, ঠিক আছে। আর উপরে এগুলো কি প্রিন্ট দিচ্ছে, এগুলো কিন্তু গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কোন স্টেপে কি কাজ হচ্ছে, সেগুলো প্রিন্ট দিচ্ছে। এগুলো যদি আপনি দেখতে না চান, জাস্ট হচ্ছে এই লাইনটা কমেন্ট করে দিলেই হবে। এই যে এই লাইনটা, এই যে লাইনটা আছে সেটা জাস্ট হচ্ছে আপনারা কমেন্ট করে দিলে এইসব হাবিজাবি জিনিস আর দেখাবে না, ডাইরেক্ট হচ্ছে আপনার অ্যান্সার দেখাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ইনপুট নেবেন, কিভাবে এটা ব্যালেন্স করবেন, এটা দেখাই দিলাম এই ভিডিওতে। আশা করি এই বিষয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরে যদি এগুলোও কিন্তু লাগবে না, তারপরে যদি কারো কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।